আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবু বকর আছি মেডিকেল বিডি থেকে। আজকে আমরা কথা বলবো ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স কি এবং কেন হয়, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি এবং প্রতিকার করতে পারি। এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই জেনে নেই ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস আমাদের শরীরের এক ধরনের রাসায়নিক মাংসপেশির বিভিন্ন কার্যক্ষমতা বিভিন্ন শরীর বিক্রিয়ায় প্রয়োজন হয়ে থাকে। তো চলুন, ইলেকট্রোলাইটস কি কি আছে আমাদের শরীরে। ইলেকট্রোলাইটস আছে, তার মধ্যে অন্যতম সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ফসফেট, বাইকার্বনেট, ক্যালসিয়াম। এই কয়টা অন্যতম। এবার আসি যে এগুলোর নরমাল ভ্যালু কতটুকু। এখানে খনিজ এবং লবণ আছে, যা আমাদের শরীরের পানির ভারসাম্যতা, ব্লাড প্রেসার। তো চলুন ইলেকট্রোলাইটস এর নরমাল ভ্যালুগুলো আমরা জেনে নেই। সোডিয়ামের মাত্রা 135 থেকে 145 পর্যন্ত মিলিমোল পার লিটার। পটাশিয়াম 3.5 থেকে 5.0 মিলিমোল পার লিটার। ক্লোরাইড 98 থেকে 107 মিলিমোল পার লিটার। ক্যালসিয়াম 8.4 থেকে 10.1 মিলিমোল পার লিটার। ম্যাগনেসিয়াম 1.8 থেকে 2.6 মিলিগ্রাম পার ডেসিলিটার। বাইকার্বনেট 22 থেকে 28 মিলিমোল পার লিটার। ফসফেট 3.0 থেকে 4.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো এইবার আমরা জেনে নিচ্ছি কোন ইলেকট্রোলাইটস কি ধরনের কাজ করে আমাদের শরীরে। তো সোডিয়ামের কাজটা কি? সোডিয়াম আমাদের শরীরের যে ফ্লুইড আছে বা লিকুইড আছে, এই লিকুইড কন্ট্রোল বা ব্যালেন্স করার কাজ করে থাকে। এছাড়াও আমাদের নার্ভাস সিস্টেম এবং মাসকুলার সিস্টেমের বিভিন্ন কাজ করতে সহায়তা করে। পটাশিয়াম হার্টকে সহায়তা করে তার ব্লাড সাপ্লাইয়ের জন্য। এছাড়াও মাসকুলার এবং নার্ভাস সিস্টেমকে বিভিন্ন ধরনের হেল্প করে থাকে। ক্যালসিয়াম আমাদের ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করা থেকে বাঁচায় এবং আমাদের হাড়-হাড্ডি মজবুত করার জন্য কাজ করে। এছাড়াও আমাদের মাসকুলার এবং নার্ভাস সিস্টেমেও তার বিশেষ ভূমিকা রয়েছে। বিভিন্ন হরমোন সিক্রেশন, প্রোটিন সিক্রেশনের ক্ষেত্রেও ক্যালসিয়াম কাজ করে থাকে। ক্লোরাইড আমাদের শরীরের ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সহায়তা করে। ঠিক সোডিয়ামের মতো ক্লোরাইডও বডি ফ্লুইডস নিয়ন্ত্রণে সহায়তা করে। ম্যাগনেসিয়াম আমাদের হেলদি বোন গঠনে কাজ করে। এছাড়াও নার্ভাস সিস্টেম এবং মাসকুলার সিস্টেমকে বিভিন্নভাবে হেল্প করে। ফসফেট আমাদের হাড়-হাড্ডি গঠনে সহায়তা করে এবং হাড়-হাড্ডির বিভিন্ন ধরনের কাজে সহায়তা করে। এছাড়াও নার্ভাস সিস্টেমকে সহায়তা করে। বাইকার্বনেট আমাদের বডির অ্যাসিড এবং বেজ নিয়ন্ত্রণ করে। মানে আমাদের বডির ক্ষার এবং অ্যাসিড এই দুইটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব বাইকার্বনেটের। তো আমরা জানতে পারলাম কোন ইলেকট্রোলাইটসটা কি কাজ করে থাকে। এবার আমরা জানবো ইলেকট্রোলাইটস কেন ইমব্যালেন্স হয়। সাধারণত আমাদের শরীরে ইলেকট্রোলাইটস এর যে ইমব্যালেন্স হওয়ার কারণগুলো, বেশ কিছু কমন কারণ, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রচন্ড পরিমাণে ডায়রিয়া এবং পাতলা পায়খানা হলে আমাদের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। প্রচুর পরিমাণে বমি হলে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। প্রচুর পরিমাণে ঘাম হওয়ার কারণে ইমব্যালেন্স হতে পারে। অপর্যাপ্ত খাদ্য বা ভিটামিনের অভাবে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। অতিরিক্ত পরিমাণে ডায়েট করলেও ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। আমাদের পরিপাকতন্ত্রে, আমাদের খাবার দাবার হজমে বিভিন্ন সমস্যা হলেও ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। একই ধরনের ইলেকট্রোলাইটস যুক্ত খাবার খেলেও আমাদের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। যেমনটা আপনার ক্যান্সার হলে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। হরমোনজনিত রোগ যেমন ডায়াবেটিস, অ্যাডিসনস ডিজিজ, এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিজে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। আদারওয়াইজ কিডনি রোগীরও ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। বিভিন্ন ধরনের রোগ অথবা চিকিৎসা সংক্রান্ত কারণেও ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। আপনি কেমোথেরাপি নিতে থাকলে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। আপনি বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলেও ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের অতিরিক্ত পরিমাণে ডিহাইড্রেশনের ফলে
ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। তো ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হলে আমরা কিভাবে বুঝতে পারবো, মানে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের লক্ষণগুলো। ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হলে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের লক্ষণগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত মাংসপেশি কামড়ানো, আমরা বলি হাত পা চিবাচ্ছে বা কামড়াচ্ছে, মাংসপেশি টেনে আসা বা যেটাকে বলে মাসেল ক্রাম্প হয়ে আসা, এছাড়াও পেশি বিভিন্নভাবে দুর্বল হয়ে পড়া, পেশিতে টান টান অনুভব হওয়া, খিঁচুনি হওয়া, মাথা ঘোরা বা প্রচন্ড দুর্বল অনুভব হওয়া, অনিয়মিত হার্টবিট বা হৃদস্পন্দন, অনিয়মিত ব্লাড প্রেশার, মানে ইরেগুলার হার্টবিট এবং ইরেগুলার ব্লাড প্রেশার, আমাদের নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র এবং হাড়ের বিভিন্ন সমস্যা তৈরি হওয়া। রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত ইলেকট্রোলাইটস টেস্ট করা হয়ে থাকে। এই ইলেকট্রোলাইটস টেস্ট করলে তখন আমরা বুঝতে পারি ইলেকট্রোলাইটস কি কমে গেছে নাকি বেড়ে গেছে। কারা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সে বেশি আক্রান্ত হন? যারা ঘরে এবং বাহিরে প্রচন্ড পরিমাণে গরমের ভিতরে কাজ করেন, যারা আনহাইজেনিক কন্ডিশনে বসবাস করেন বা খাবার দাবার খান অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে, খাবার দাবার খাওয়ার ফলে আপনার ডায়রিয়া বা ভমিটিং হয়ে, ফুড পয়জনিং হয়ে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। এছাড়াও গর্ভবতী নারী, গর্ভবতী মা, তাদের ক্ষেত্রেও ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। আপনার ক্যান্সার অথবা ডায়াবেটিস থাকলে আপনার ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। শিশু কিশোর যারা ঠিক মতন পানি খান না বা খাবার দাবার খান না, তারাও ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সে আক্রান্ত হতে পারে। রোগে আক্রান্ত হয়ে আছেন অথবা ঠিকভাবে খাবার খেতে পারেন না, তারাও ইলেকট্রোলাইটসে আক্রান্ত, তাদেরও ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। তো এটা চিকিৎসা পদ্ধতি। এটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে আপনার কোন ধরনের ইলেকট্রোলাইটসে ঘাটতি হয়েছে সেটা আপনি পরীক্ষা নিরীক্ষা করে জানার পরে সেটা কারেকশন করুন। সহজ কথা, ইলেকট্রোলাইটস কারেকশন করতে হবে। ইলেকট্রোলাইটস কারেকশন হলে তখন আপনি আস্তে আস্তে ঠিক হবে। যদি অতিরিক্ত পরিমাণে রোগীর অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো এটার প্রতিরোধটা কি? প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত ঘামের ফলে যদি আমাদের শরীর থেকে লবণ পানি বের হয়ে যায় তাহলে আমাদের লবণ পানি গ্রহণ করতে হবে। এবং অতিরিক্ত ঘাম বা গরমের এই পরিবেশে কাজ করার ক্ষেত্রে আপনি পরিবেশ প্রথমেই স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও যারা গর্ভবতী শিশু কিশোর বয়স্ক আছেন তাদের দিকে স্পেশাল কেয়ার রাখতে হবে বা ভালোভাবে নজর রাখতে হবে যেন তারা অতিরিক্ত বমি, অতিরিক্ত ঘাম বা খাবার না খাওয়ার ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয়ে যায়। পরিশেষে মনে রাখতে হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যদি কেউ প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত হসপিটালে নিতে হবে এবং আমাদের সুস্থ থাকার জন্য যাতে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, মেডিকেলের সঙ্গেই থাকুন।